সন্দীপ দত্ত, সন্দীপ দত্ত আমি অনেক কিছু জানি না, প্রভু আমাকে একটু গাইড করবেন, আমি একাই ভক্তি করি, কিভাবে ভোগ লাগাতে হয় আমাদের দেখাবেন প্রভু, আমি প্রসাদ পেতে চাই। এনেও আমাদের নামহট্ট পরিচয় বই আছে, সেখানে ভোগ নিবেদনের কথা লেখা আছে। যদি আপনি মায়াপুরে আসেন একটা বই নেবেন, বা আমাদের আপনাদের 24 পরগনা বাড়ি, ওখানে আমাদের প্রচুর ভক্ত আছে। 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকগুলো মন্দিরও আছে এবং অনেক নামহট্ট ভক্ত আছে, তাদের কাছ থেকে নামহট্ট বই নেবেন। আর যদি এখন কিছু না থাকে, আপনি যা রান্না করছেন বা ফলমূল যা আয়োজন করছেন, সুন্দর করে ভগবানের জন্য একটা আলাদা থালা রাখবেন, সাজাবেন, একটা গ্লাস রাখবেন থালার মাপে। থালা যদি বড় হয় বড় গ্লাস, থালা ছোট হলে ছোট গ্লাস। গ্লাসে জল দেবেন আর ভোগ সাজাবেন সুন্দর করে। তারপরে গাছ থেকে তুলসী পাতা তুলে তুলসী পাতা ভালো করে ধোবেন, মঞ্জরি বা তুলসী দেবেন, ভগবানের সামনে রেখে যদি কিছু মন্ত্র না জানেন, ভগবানকে কাতর ভরে প্রার্থনা করবেন, ভগবান আমার সাধ্য মতো ভোগ দিচ্ছে, আপনি গ্রহণ করুন। আর হরিনাম মন্ত্র তো জানা আছে, হরিনাম করবেন। ভোগ লাগাতের মন্ত্র আছে, কিন্তু মন্ত্রের প্রাধান্য থেকে ভক্তির প্রাধান্য বেশি, ভগবান বলেছেন। ভক্তি দিয়ে ভগবানকে ডাকবেন, ভগবান গ্রহণ করবেন। জমে ভক্ত, গীতায় নিজে ভগবান বলেছেন, কি দিচ্ছ আমি দেখি না, শুধু দেখি ভক্তি আমাম প্রযচ্ছতি, ভক্তি দিচ্ছ কিনা। সৌমেন, সৌমেন কুণ্ডু, সুমন কুণ্ডু, অনেক প্রশ্ন তো, দারুণ প্রশ্ন। অনেক রাত্রে মেসেজ করলাম, মার্জনা করবেন। আমার একটা প্রশ্ন ছিল, সাধু বৈষ্ণবদেরকে জিজ্ঞাসা করতে পারছি না, নিজের স্ত্রীর সাথে যৌন ক্রিয়া করার সময় তুলসী কণ্ঠিমালা কি পরে থাকা উচিত, নাকি ঠাকুর স্থানে রাখা উচিত? পায়খানা করতে যাওয়ার সময় কণ্ঠিমালা খুলে রেখে যাওয়া উচিত, নাকি খুলে পায়খানা করা উচিত? না, তুলসী মালা খুলতে হবে না, তুলসী মালা আপনার সঙ্গে থাকবে সবসময়। মৌসুমী মন্ডল, এক জায়গায় বলা হয়েছে ভগবান কল্পবৃক্ষের মতো। কথাটা যদি একটু বুঝিয়ে দেন মহারাজ। কল্পবৃক্ষ মানে যা আপনি কল্পনা করবেন, যা আপনি চাইবেন পেয়ে যাবেন, কল্পনা মাত্রই, নিজের বাসনা মাত্রই পাবেন। ভগবানও সেই রকম। ভগবান হচ্ছেন সহিদং সর্বভূতানাম, তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের স্বামী। যা মনের বাসনা আসবে ভগবানকে চাইবেন, ভগবান আপনাকে দেবেন। কল্পবৃক্ষ যেরকম সকলের মনোবাসনা পূর্ণ করেন, ভগবানও সকলের মনোবাসনা পূর্ণ করেন। তাই ভগবান কল্পবৃক্ষের মতো। পরবর্তী প্রশ্ন, প্রীতম কুণ্ডু, প্রীতম কুণ্ডু হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। মহারাজ, গীতার সর্বশেষ শ্লোকে বলা হয়েছে শ্রীকৃষ্ণ যোগেশ্বর, বিষয়টা বুঝলাম না। যোগেশ্বর মানে যোগীদের ঈশ্বর, আরেকটা হচ্ছে সমস্ত যোগের তিনি হচ্ছেন কন্ট্রোলার, তিনি হচ্ছেন পরিচালক, যত যোগ বিভূতি আছেন। তাই এখানে সমস্ত যুদ্ধক্ষেত্রের সবাইকে তিনি লাগাম দিয়ে ঘোরাবেন, তিনি হচ্ছেন যোগেশ্বর। যোগ বিভূতির দ্বারা সবাইকে পাল্টি খাওয়াতে পারেন। যেহেতু যোগেশ্বর কৃষ্ণ অর্জুনের পক্ষে আছে,
যিনি সবকিছু এই জগৎকে যোগের দ্বারা পরিচালিত করেন, এই যুদ্ধক্ষেত্রেও অর্জুনের দিকে জয়টা পাইয়ে দেবেন, কেউ তাকে ঠেকাতে পারবে না। পরবর্তী প্রশ্ন করেছেন প্রকাশ মণ্ডল, হরে কৃষ্ণ প্রভু, নতুন বাড়ি দেওয়ার সময় ঠাকুর ঘর কোন দিকে রাখা উচিত দয়া করে বলবেন। ভালো প্রশ্ন। তবে বাড়ি করার সময় আপনি বাস্তুবিদ কোন দিকে ঠাকুর ঘর হবে, কোন দিকে কিচেন হবে, কোন দিকে শোবার ঘর হবে, হ্যাঁ, এগুলো জানতে হয়। কিন্তু অগ্নি কোণ, ঈশান কোণ, বাস্তবিক জ্যোতিষ দেখিয়ে আপনি ঘর তৈরি করবেন। আর যদি ঘর হয়েই থাকে তা বেটার হচ্ছে আপনার ঘরের সুবিধা মতো আপনি ঠাকুর রাখবেন। এখন তো আর ঘর ভেঙে ভেঙে চেঞ্জ করেন না। তো ঠিক আছে, এখানে আমরা আজকের ক্লাস সমাপ্ত করছি।